من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته فلا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسير والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় প্রশংসা অতঃপর তার প্রেরিত রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের কাছে খামার সংক্রান্ত বিষয়ে কিছু কথা উপস্থাপন করব। এর অর্থ হলো মদ, নেশা জাতীয় জিনিস মানুষ যে ভক্ষণ করে, মানুষ পান করে, খেয়ে থাকে, যে বস্তু খেলে পরে মানুষ নিজের ভারসাম্য হারিয়ে ফেলে, ভারসাম্য ঠিক রাখতে পারে না, এই বস্তু সংক্রান্ত বিষয়ে শরীয়ত যেভাবে আপনাদের সতর্ক করেছে, মহান আল্লাহ সতর্ক করেছেন, সে বিষয়ে কিছু
সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথা উপস্থাপন করব। যে দুটি আয়াতে কারিমা আপনাদের কাছে পেশ করেছি, পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 এবং 91 নম্বর হাদিস পেশ করেছি, আয়াত পেশ করেছি। মদ হারাম হয়েছে, যে মদ খেলে মানুষের আকেল নষ্ট হয়ে যায়, ভারসাম্য হারিয়ে যায়। খামার এটা আরবি শব্দ, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, স্বাভাবিক তার বোধশক্তি হারিয়ে ফেলে, কথা ঠিক মতন হয় না, বলতে পারে না, পথ চললেও আঁকাবাঁকা হয়ে পথ চলে, ঠিকভাবে চলতে পারে না। এমন বস্তু, এটা শুকনো হতে পারে, এটা আবার লিকিওরটা হতে পারে, এটা আবার মানে খাদ্যও হতে পারে। এই সমস্তগুলো খেলে পারে সাধারণ স্বাভাবিকভাবে মাত্রাতীত যদি হয়ে যায়, তার পরিমাণে যদি তার বেশি হয়ে যায় খাওয়া, তখন দেখা যাবে তার ভারসাম্য সে হারিয়ে ফেলেছে। কথাবার্তা টন টান দেখলে মানুষ বুঝে ফেলবে যে না, এ ঠিক নাই, বেশি খেয়ে ফেলেছে। মানুষ তো ইংরেজি শিখে ফেলেছে, কত জায়গায় মানে ওভারলোড করেছে, ওভারলোড এই কথা বলে। এরকম বস্তু মানুষ যখন খায়, কেউ বেশি খেলে ওভারলোড করলে পারে তার ভারসাম্য হারিয়ে যায়, কেউ খায় কিন্তু তার ভারসাম্য হারায় না। বিড়ি খাই, বিড়িও এটা হারাম, এটাও এই নেশার অন্তর্ভুক্ত। তামাক এটাও নেশার অন্তর্ভুক্ত। জর্দা এটাও নেশার অন্তর্ভুক্ত। সব ওলামায়ে কেরামরা এইগুলোর ব্যাপারে একমত, এখানে কারো দ্বিমত নাই। অহরহ মানুষ বিড়ি টানে, অহরহ মানুষ সিগারেট খায়, কিন্তু তার ভারসাম্য হারাই না। পান দিয়ে না হলে দিনে 5 কেজি পান খায় জর্দা দিয়ে, ভারসাম্য তার হারাই নাই, ভারসাম্য তার ঠিক থাকে। আবার কেউ বেশি খায়, যখন নতুন জিনিস যখন বেশি খেয়ে ফেলে, তখন বোঝা যায় যে সে তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, খেয়েছে, ওভারলোড হয়েছে। তার দুই শ্রেণীর মানুষ কি অপরাধী না অপরাধী নয়? যে যার ভারসাম্য হারিয়ে ফেলেছে সে কি বড় অপরাধী? যে ভারসাম্য হারায়নি সে কি অপরাধী নয়? অত দিনে 5টা বিড়ি খাই, 3 খেলি জর্দা দিয়ে পান খায়, বেশি খায় না তো, ভারসাম্য তো তার ঠিক আছে। সব করেও কাজ কর্ম, সংসারে দোকান ব্যবসা বাণিজ্য, গাড়ি চালায়, হোন্ডা চালায়, সব চালায়, সব হারাই না, সব ঠিক আছে। তাহলে এই লোকটা কি অপরাধী যে গণ্য হবে কি হবে না? এর উপকারিতা কি? ওসমান ইবনে আফফান 5666 নম্বর একখানা হাদিস, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি নাসাই শরীফের শেষ অংশে মদ সংক্রান্ত যে তথ্য যেখানে তিনি উপস্থাপন করেছেন, লিখেছেন, ওখানে পেশ করেছেন। হাদিসটি সহিহ এবং মাওকুফ। ওসমান ইবনে আফফান তিনি বলছেন, ইনহা উম্মুল খাবায়েস, মদ এটা হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মূল। যেমন আপনাদের বুঝাই, মানুষের কিছু রোগ আছে, যে রোগ কারো যদি হয়ে যায় শরীরে, আর যত রোগ আছে সব টেনে টেনে নিয়ে আসবে। সেটা হলো ডায়াবেটিস রোগ। এটা বলে কারো শরীর যদি বাসা বেঁধে ফেলে, এই ডায়াবেটিস রোগটা বাধা বেঁধে ফেলে, জায়গা নিয়ে নাই, ঘর বেঁধে ফেলে, ওকে যদি হাঁকাইতে না পারে, ওকে তাড়াইতে না পারলে, আর বাকি যত রোগ আছে সব আস্তে 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 তোর সাথে যোগ দিবে, দল হয়ে গেলে একটা তখন দল হয়ে কি হবে? যাকে আগে হয়েছে তখন ওকে পুঙ্গু করে ছাড়বে, হাঁটতে পারবে না, চলতে পারবে না। আর এটা খাওয়া তার নিষেধ, মাটির নিচের জিনিস খাওয়া তার নিষেধ, আলু খাওয়া নিষেধ, কেশর শেখাদুল খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, ওটা খাওয়া নিষেধ।
যদি বাই চান্স খোদা না করছে কোনোভাবে কোদালে কাম করতে করতে পা কেটে যায়, ওটা ভালো হতে তার দেখেন 6 মাস চলে গেছে। কিন্তু একজন মানুষ তার ডায়াবেটিস নাই, কিন্তু তার পা কেটে গেলে এখন 8 দিন এসে 2-4টা ট্যাবলেট খেয়ে গেলে ভালো হয়ে যায়। এ রোগ এমন জঘন্য রোগ। এই মদকে ঠিক এই ডায়াবেটিসের সাথে এটা তুলনা করা যেতে পারে। একে সকল পাপের মা বলা হয়েছে, তার দৃষ্টান্ত স্বরূপ ওসমান ইবনে আফফান তিনি বলছেন, মিন কানা ক্বাবলাকুম রাজুলুন, পূর্ব যুগের একটা মানুষের কাহিনী বলছে, যে মানুষ একজন আবেদ ছিল। আবেদ সাধারণত আমরা বুঝি দুনিয়া থেকে বেমুখ হয়ে থাকে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকে না, ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে, নানা নির্জন অনুষ্ঠানে সে অবস্থান করে, আল্লাহকে ডাকে, ইবাদত করে, এইভাবে সে সময় কাটায়। এইরকম একজন মানুষ, সাধারণত সব মানুষগুলো নিষ্পাপ ভালো হয়ে থাকে। যে যত মানুষের সাথে মিশবে তার তত পাপ পিছিয়ে নিবে। সময়ে যদি আড্ডাখানায় বেশি মারা যায় তাহলে তার অবশ্যই পা পিছিয়ে নিবেই, না হলে তার মুখ পিছিয়ে নিবে। চায়ের দোকানে দীর্ঘ সময় ধরে বসে থাকলে ওখানে হয়তো সে কোনো কথা বলবে না, কিন্তু এমন একটা লোক আছে এমন কথা বললো, তো আমার মুখ দিয়ে স্লিপ করলো একটা কথা, যে কথাটা অমার্জনীয় কথা। এটাই নিয়ম। আর রাসূল হাদিসে বলেছেন, এই কথাটা আছে, সেই বুখারীর ভিতরে আছে, মুসলিমের ভিতরে আছে। এর আগে আমি বলেছি মানুষের উত্তম মান হলো ছাগল। ছাগল নিয়ে মাঠে থাকবে, কারোর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, নিজ মনে সে ছাগল চড়াচ্ছে, আসছে, থাকছে, ওখানে বাগান করছে, ওখানে ঠিক তাম্বু বেঁধে দিয়েছে, একটা ঘর করেছে, বতক জোয়ারের মতন, যেমন বতকালেরা বতক নিয়ে যাচ্ছে, বিলে চড়াচ্ছে, মশারি দিয়ে ঘর করে ফেলেছে, চলে আসছে বতক, সন্ধ্যায় আবার সে থাকছে সারা রাত। এই মাঠ যখন খাওয়া হলো আরেক মাঠে চলে যাচ্ছে। গোয়ালের আগের যুগে সে গরু চড়িয়েছে, গরু নিয়ে এসে থেকে গেছে, মাঠে রেখে দিয়েছে, বাঁধা নাই, সাদা নাই, কিছু নাই, সকালবেলা আবার চলে গেছে, ফাঁকা মাঠে চলে গেছে গরু। এই এরকম এটাকে আল্লাহ রাসূল বলেছে এই শ্রেণীর মানুষের হলো উত্তম। সমাজের সাথে, রাজনীতির সাথে, মানুষের সাথে যে যত মিশবে এই সর্বশেষ জমানাতে সে তত শিরিক করবে, তার তত পদস্খলন ঘটবে। সে আবেদ ইবাদত করে। ওসমান আফফান বলছেন যে এই তো একজন আবেদ মানুষ ইবাদত করে, যেই জায়গায় ইবাদত করে সেখানে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে আছে, ওর পরিকল্পনা এই আবেদকে আমাকে পথভ্রষ্ট করতে হবে, এটা হলো তার পরিকল্পনা। কিভাবে করব, কোন পথ অবলম্বন করলে আমি আমার সেই প্রত্যাশা আমি পূরণ করতে পারবো, তাকে পথচ্যুত করতে পারবো, পদস্খলন ঘটাতে পারবো তার আমি, এটা হচ্ছে তার মনের উদ্দেশ্য। এই জন্য তার দাসীকে তার কাছে পাঠিয়ে দিল, যাও তুমি ওই আবেদকে বলো যুবক মহিলা একটা সাক্ষীর জন্য আহ্বান করছে, একটু দয়া করে চলেন। সাদা সরল মনের মানুষ তার কথা শুনে সাথে সাথে চলে গেল, ডাকতে এসেছে আমাকে, আমার দ্বারা যদি উপকার হয়। যেই জায়গায় অবস্থান করছে মহিলা, সুন্দরী মহিলা, ওই বাড়ির ভিতরে, ঘরের ভিতরে ঢুকে পড়লো, ওই দিকে ভিতরেও ঢুকেছে, আর ভিতরের দরজাগুলো যত আছে সব ঠিক মারছে, লক করছে, বেরিয়ে আসার সুযোগ নাই, তালা মারছে। সুন্দরী মহিলার ওখানে উপস্থিত হয়ে গেছে। সুন্দরী মহিলা তাকে বলছে, মাওলানা সাহেব, আপনাকে তো আমি সাক্ষীর জন্য আসলে ডাকিনি, আপনাকে আমি সাক্ষী আপনার কাছ থেকে নিবার জন্য আমি ডাকিনি, আমি ডেকেছি আমার সাথে
যৌন মিলনে লিপ্ত হতে হবে, শারীরিক সম্পর্ক আমার সাথে এই মুহূর্তে করতে হবে, আরো হতভম্ব। এটা কি সম্ভব? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন লা তাকরাবু জিনা, জিনা তো করার কথা নয়, কিন্তু কাছে যেও না, কাছে গেলেই তুমি আর ফিরে আসতে পারবে না। হতভম্ব হয়ে গেছে, না এটা আমার পক্ষে সম্ভব না। 2 নম্বর প্রস্তাব, এই বালক আছে, পাশে আমার একটা ছেলে আছে, ছেলেটাকে মেরে ফেলতে হবে, এটাও সম্ভব নয়। নিরপরাধী যে একজন প্রাণ আমি নষ্ট করবো, নিষ্পাপ এক সন্তানকে আমি মেরে ফেলবো, এটা সম্ভবই নয়। কি করে আমি মারতে পারি এটা? না, মারা যাবে না। তাহলে 3 নম্বরে প্রস্তাব হলো এই যে দেখছেন পাতিলে একটা মদ আছে এখানে, এটা খেতে হবে, এটা খেতে হবে। মানুষ এখানে যারা বিবেকবান আছে তারা এটা ভাববে, এই 3টা প্রস্তাবের মধ্যে এটাই মনে হয় সহজ, করাটা সহজ। একজন শিশুর প্রাণ নষ্ট করা এটার চাইতে একটা বাচ্চাকে মেরে ফেলবো, একটা মানুষকে মেরে ফেলবো, এটা বড় ধরনের একটা অপরাধ। 2 নম্বরে যেটা যে ব্যভিচার করা, এটা তো অবৈধ। কি করে আমি তোমার সাথে শারীরিক সম্পর্কে এখন জড়াইতে পারি? সম্ভব নয়। ও ভাবলো আমার তো বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এখান থেকে আমি পালাবো, ঘর তো সব লক করা আছে, তালা মারা আছে। তাহলে ঠিক আছে, যেটা আমার তার কাছে যেটা ছোট মনে করেছে সেটাই সে প্রস্তাব রাজি হলে আমাকে মদ দাও। খেয়ে ফেলেছে 1 গ্লাস, ও তো হঠাৎ খেয়েছে, ও কি আর ঠিক থাকবে? ব্রেনটা এখন চলে গেছে আকাশে। বলে আর 1 গ্লাস দাও, আর 1 গ্লাস মেরেছে। পরিশেষে কি দেখা গেল? ওই মেয়ের সাথে এখন জেনাই লিপ্ত হয়ে পড়লো, ভারসাম্য যে হারিয়ে ফেলেছে। এতক্ষণ তো তার ভারসাম্য ঠিক ছিল, খাবার আগে, এই মদ পান করার আগে ভারসাম্য তার ঠিক ছিল, এখন তো তার ভারসাম্য সে হারিয়ে ফেলেছে। সুন্দরী মেয়ের সামনে বসে আছে, ও তার হিতাহিত জ্ঞান নাই, মেয়েকে জড়িয়ে ধরেছে। কিছু মানুষ আছে আমাদের ভিতরে, বউকে তালাক দিয়ে আমাদের কাছে যে বলে, মানে ও শুনেছে কোনটা যে রাগের বশতে তালাক দিলে স্ত্রীর তালাক নাকি হয় না, তো বারে ওটাই খালি বলে আমাকে, হুজুর যখন তালাক দেওয়ার জ্ঞানই ছিল না হুজুর, ওর জ্ঞানই ছিল না হুজুর, এভাবে তালাক দিয়েছে। একদিনের ঘটনা আমাকে এভাবে বারবার বলছে না, আমি বলছি ঠিক আছে তোমার কথাটাই মেনে নিলাম, যে রাগের বশতে তার জ্ঞান শূন্য হয়ে গেছে, তালাক দিয়েছে স্ত্রীকে। তোর বাড়িতে তোর মেয়েও তো ছিল, ওকে কেন বলবো না? বাড়িতে তো ওর মা ছিল, ওখানে মাকে বলতো যে মা তোকে তালাক দিয়ে দিন, তাহলে আমি বুঝে ফেলতাম যে তোমার আসলে ভারসাম্য, তুমি জ্ঞান হারিয়ে ফেলেছি। কিন্তু কাউকে তার তালাকের কথা উচ্চারণ করে না। কি কৌশল মানুষের! তালাক দেওয়ার সময় দিয়ে দিছে, আর ফিরিয়ে দেওয়ার লেগে তখন কত পাঁয়তারার শেষ নাই। সম্মানিত সুধী, তাহলে পারে মদ্যপান করার লাগে এই হাবের। 3 নম্বরে ওই মেয়ের সাথে ব্যভিচার করে বসলো, আবার সে ছাড়লো না, বালকটা করে শেষ করলো। 3টাই কাজ হয়ে গেল ওর দ্বারাতে। আমি আগে বলেছি সকল পাপের মূল হলো মদ। ডায়াবেটিস যেমন সকল রোগের সে বাবা মা, কিভাবে সবকে জড়ো করতে হয় এটাকে, অনুরূপ ভাবে মদ্যপান মানুষ করলে পারে তার দ্বারা সব তার সাধিত ভারসাম্যতার যখন তার থাকে না, শেষে যায়, নষ্ট হয়ে যায়।
এই জন্য তাকে বলা হয়েছে উম্মুল খাবায়েস। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি। চারটা কথা বলছে আল্লাহ এখানে। প্রথম নম্বরে রেখেছেন আল্লাহ মদের কথা, 2 নম্বরে রেখেছেন জুয়ার কথা। জুয়া খেলা, এখন তো মোবাইলে জুয়া চলছে, মোবাইলে ইনকাম করছে, কিছুই মনে করে না ইনকাম হওয়া দরকার আমার। 3 নম্বর হলো মূর্তি পূজা। 4 নম্বর হলো বর্বর যুগের মানুষেরা তাদের ভাগ্য নির্ধারণ করত তীর দিয়ে। তাদের এক প্রকারের তীর ছিল যেটাকে আজলাম বলা হয়। ওই তীরের গায়ে আরবি ভাষায় লেখা থাকতো করো, এটার আরবি লেখা থাকতো করিও না, এটা লেখা থাকতো আরবিতে। তাদের আকীদা ছিল, তাদের সেই ধর্মীয় বিশ্বাস ছিল মুশরিকদের, কেউ কোনো কাজে বের হলে কাজে সাকসেসফুল হবে কিনা, কাজে ফল খুশি হবে কিনা, এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আগেই তারা একটা খাপের ভিতরে, চঙ্গার ভিতরে ওই তীরগুলো ঢুকিয়ে রাখত। এই তীরগুলো একটা করে টানগার দেখবে কি লেখা আছে গায়ে তীরের, করিও না, আবার ঢুকিয়ে দিল, আবার ঢুকালো, আবার আর একটা টানলো, কি লেখা আছে গায়ে, করিও না, আবার ঢুকিয়ে দিল, দিয়ে দেখা যায় আবার মিশ্রিত করে আবার আর একটা টানলো, 3 বার, কি লেখা আছে, করিও না। ওদের বদ্ধমূল ধারণা, এটা দৃঢ় বিশ্বাস, এই কাজে আমি সাকসেসফুল হব না, এই কাজে আমার ফল আসবে না, অতএব এই কাজ আমি করতে যাব না। এটা তাদের ধর্মীয় বিশ্বাস ছিল মুশরিকদের, তাদের এটা আকীদা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাজের ভালো মন্দ হওয়ার এটা তার হাতে আছে, এটা তারা অবিশ্বাস করেন। আমাদের মাঝেও মানুষ আছে ঠিক এইরকম করে থাকে। এগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করলে আমি যেই বিষয়ে কথা বলছি এটা থেকে যাবে। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন এগুলো হচ্ছে সব অপবিত্র, এগুলো হচ্ছে আমল কার কাজ, এগুলো হচ্ছে শয়তানের কাজ। অতএব তোমরা মানুষ, আমি আল্লাহ বলছি ফাজতানিবুহু, এটা থেকে তোমরা সরে আসো, মদ্যপান থেকে সরে আসো, জুয়া থেকে সরে আসো, মূর্তি পূজা থেকে সরে আসো, নিজের ভবিষ্যতের কাজ নির্ণয়ের জন্য মানুষ যে পন্থা অবলম্বন করে থাকে, যে কোটাই হোক না কেন, ও সমস্ত বস্তু থেকে তোমরা ফিরে আসো। ফিরে আসলে উপকার কি হবে আপনার? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা মুক্তি পাবে, সফলতা লাভ করবে। অবলম্বন বর্জনে সফলতা আছে, অবলম্বন বর্জন করতে পারেনি আমার সফলতা নাই, এটা কোন মানুষের কথা নয়, এটা কোন নবীর কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলছেন, তিনি নিজে বলছেন। শয়তানের উদ্দেশ্য কি আল্লাহ এখানে বলছেন, আপনি তো জানেন না, আপনাকে জানানো হয়েছে, নবীর মাধ্যমে আপনাকে অবহিত করা হয়েছে শয়তানের কাজ কি, তার ইচ্ছা কি, তার মনোবাসনা কি। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাহুম
বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তানের উদ্দেশ্য হলো মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের আপোষের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেওয়া, হিংসা বিদ্বেষ সৃষ্টি করা, এটা হলো তার উদ্দেশ্য। তুমি ভাবতেই পারবে না জুয়া খেলতে যাই যদি একটু টক ভাস হয়ে যায়, পিটাপিটি শুরু হয়ে যায়। শয়তান তো চাচ্ছে এটাই হোক। সাহাবায়ে কেরামরা এক জায়গায় মদ্যপান করছে, তখন মদ হারাম হয়নি। এই আয়াতের বাস্তব প্রমাণ সেখানে। মদ খেয়ে সব সাহাবীদের মাথা গরম হয়ে গেছে, ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই সময়ের ভিতরে একজন বলছে, মদিনায় আমরা দুই শ্রেণীর মানুষ বসবাস করি, আনসার এবং মুহাজির। তো বলছে আনসারেরা উত্তম, সবচাইতে মর্যাদা সম্পন্ন এরা মানুষ। কুরাইশরা বলছে যে না, আমরা সবচাইতে মর্যাদা সম্পন্ন মানুষ। এই নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মূলত আসলে যে তাদের জ্ঞানের ভারসাম্য নাই, মদ পান করে সব গরম হয়ে আছে। ওর মধ্য থেকে একজন উটের একটা হাড্ডি দিয়ে একজনের মাথায় এমন আঘাত হানলো যে রক্তে রক্তাক্ত করে ছাড়লো। মহান আল্লাহ যে বলছেন কথাটা, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। আর একটা কাজ শয়তান করে থাকে তোমাদের, এটা তাহলে একটা আপোষের মাঝে কি করে গোলমাল লাগে, আপোষের মাঝে কিছু হিংসা বিদ্বেষ শুরু হয়ে যায়। এটা হলো তার উদ্দেশ্য। আর একটা হচ্ছে ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে আপনাকে বিরত রাখবে। খেলা আপনাকে পাম্পে উঠিয়ে দিবে, মজা খেলাতে ধরিয়ে দিবে, আল্লাহকে বলে আপনি ভুলে থাকবেন। শয়তান তো চাই এটা, আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। চতুর্থ নম্বর হলো ওয়াইনিস সালাতে, নমাজ থেকে আপনাকে বিরত রাখবে। খেলা গরম শুরু হয়ে গেছে, মাইকের ধ্বনি বাজছে হাইয়া আলাস সালাত, মাইকের ধ্বনি বাজছে হাইয়া আলাল ফালাহ, আপনার কানে ঢুকে না, আপনি মেতে আছেন খেলাতে। আল্লাহ যে বলছেন শয়তানের যেটা উদ্দেশ্য সে সাধন করে ফেলেছে, আপনাকে সালাত থেকে বিরত রেখেছে, আল্লাহর স্মরণ থেকে বিরত রেখেছে। খেলতে খেলতে যদি একটু তাল বাহানা হয়ে যায়, কোন রকম যদি গোলমাল ধরে যায়, চিম্মা চুম্মি করে, তাহলে পরে তো পিটাপিটি শুরু হয়ে যায়। আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে না এই অপকর্ম থেকে? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা ছোট্ট হাদিস দিয়ে আজকের খুতবা শেষ হবে ইনশাআল্লাহ। বাকি অংশটি পরবর্তী সময়ে পেশ করার চেষ্টা করব। জেনে রাখেন, মুদমিনুল খামরে কাআবেদ ওয়াসলিম, যারা মদ্য পান করে এদেরকে তুলনা করা হয়েছে মূর্তি পূজকদের সাথে। মনে কিছু দিবেন না আমার কথায় আপনারা কষ্ট দিবেন না। এই মজলিস আমরা যত মানুষ আছি, এর মধ্যে থেকে অনেকেই বিড়ি সিগারেট খাই, অনেকে তামাক জর্দা খাই, নারীদের ভিতরে আছে তারা বিড়ি সিগারেট না খেলেও তারা জর্দা খায়। শুনে রাখেন একটা কথা, এটা খেতে খেতে বহু মানুষ মারা যাচ্ছে, তওবা করে না, বিনা তওবায় মারা যায়। দেখছি তো লোকটা তো বিড়ি খায়, দেখছি তো জর্দা খায়, কেউ অসুখ হয়ে গেছে, তওবা করলো না, ও মরে গেল। আমরা হাজার হাজার মানুষ জানতে বললাম, লাভ যে কতটুকু হলো আল্লাহ ভালো জানে। এই লোকটাকে আল্লাহ বলছেন কাআবেদ ওয়াসলিম, সে মূর্তি পূজা করে মারা গেল। মন জানো
যাবেন আপনি? এই মুসল্লিদেরকে আমি বলবো, কেউ যাবেন? হিন্দুদের যে পূজা হয়, কি সুন্দর করে তাদের মূর্তিগুলোকে তৈরি করে আবার পুকুরে ভাসে একদিন পরে, কেউ যাবেন আপনারা? আমরা কেউ যাব কি? কখনোই যাবে না, কখনোই যাবে না। যেতে বললি আবার আমাদের উল্টা রেখছেন, হ্যাঁ মুসলিম মানুষ এই কথা বলো কেন? আমরা মূর্তি পূজার লোক নাকি? না, তুমি পকেটে করে নিয়ে বেড়াচ্ছ কি? খেয়ে তো তুমি মারা গেলে, কিন্তু কয় তুমি তো তওবা করার সুযোগ পাওনি। তুমি চলে গেলে মূর্তি পূজার মতো হয়ে চলে গেলে। আমি বিনীত অনুরোধ করব, যাদের অভ্যাস আছে, রমজান মাস চলে গেছে একটা, এই পুরো রমজান মাসের ভিতর থেকে যদি আপনি এটাকে যদি আপনি বর্জন করতে না পেরে থাকেন, আপনার হতভাগার কেউ নাই। আমি অনুরোধ করব, এই বিষয়ে ভয়ঙ্কর তথ্য আছে আমার কাছে, এটা আমার ব্যক্তিগত তথ্য নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেশ করেছেন, তার কথা বলবো আমি, তার কথা আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব। আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আপনাদের উপকার হবে, আমার উপকার এটাই হবে যে আমার দায়িত্ব আমি পালন করেছি। যাদের এই অভ্যাস আছে, একদিন তার জানাজা আমাদেরকে পড়তে হবে, তওবা করার সুযোগ পাবেন কিনা? মদ থেকে, বিড়ি থেকে, জর্দা থেকে, গাঁজা থেকে কোন সময় আপনার মৃত্যু সংকটে চলে আসবে, এলাহিরে ডাকে আপনাকে যেতে হবে। আপনি এখন থেকে সতর্ক হন। এর চাইতে আরো ভয়ঙ্কর তথ্য আছে। অনেক নমাজি মানুষ আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপর সেই বিড়ি খায়, তারপর সে জর্দা খায়। রাসূল বলছেন, একবার একটা বিড়ি টান মারলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। আপনি কি করতে আসছেন? এবার বলেন, আপনি হিসাব করেন। আপনি সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই মহা জঘন্যতম পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। যারা আল্লাহ আমরা ঈদ করবে এই পাপের সাথে জড়িত হয়েছে, আজ থেকে আমরা তওবা করছি। আল্লাহ আমাদের তওবা কবুল করে অতীতের পাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সংশোধন হওয়ার আল্লাহ তুমি তৌফিক দাও, বাল বাচ্চাকে সংশোধন হওয়ার তৌফিক দাও। আমাদের এখানে গ্রামের এক মহিলা কয়দিন আগে মারা গেছে। আল্লাহ তুমি তার জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করিও, পাপ সমূহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। তার স্বামী তার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দান তার কবুল করে তাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে স্ত্রী আগে মারা যাবে, স্বামী যদি সন্তুষ্ট থাকে ও জান্নাতে যাবে, বাকি সমস্ত আমলগুলো তার যেন ঠিক থাকে। এটা আমরা নবীর কথা। অতএব তার স্ত্রী মারা গেছে, আল্লাহ তুমি তাকে ধৈর্য দাও, তার পরিবারকে ধৈর্য দাও, সবুর দাও, তার জীবনের পাপ সমূহকে ক্ষমা করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করিও। তৎসঙ্গে আমাদের মাঝে, আমাদের গ্রামে অনেক মানুষ পরপারে চলে গেছে, আল্লাহ তুমি তাদের সকলের পাপ সমূহকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।